বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুনব এক অসম্ভব সুন্দর গল্প, একজন ভাইকিং ছেলে আর একটি ড্রাগনের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের গল্প। চলুন শুরু করি। দূর সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ, এর নাম ব্রোক। এখানে বসবাস করে একদল সাহসী ভাইকিং, কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল ড্রাগন। প্রায় প্রতিদিনই এই ড্রাগনরা এসে গ্রামের বাড়ি, খামার, পশু পাখি নিয়ে পালিয়ে যায়। ভাইকিংরা বিশ্বাস করে ড্রাগন মানেই শত্রু, ড্রাগন মানেই তাদের মারতে হবে। এখানে ছিল এক ছেলে, হিকাপ। সে দুর্বল, চিকন আর গ্রামের অন্যান্যদের মতো সাহসী নয়। সবাই যখন ড্রাগন মারে, তখন হিকাপ চুপচাপ নিজের মেশিন বানায়। হিকাপ সবসময় নিজের মতো কিছু আবিষ্কার করতে চাইত। একদিন গ্রামের ওপর ড্রাগনের বড় আক্রমণ হয়। সেদিন হিকাপ নিজের বানানো এক বিশেষ যন্ত্র দিয়ে ড্রাগনকে আঘাত করে। সে যাকে মেরেছে, সে ড্রাগনটি ছিল সবচেয়ে রহস্যময় নাইট ফিউরি। কেউ কখনো এই ড্রাগনকে ধরতে পারেনি। হিকাপ যখন সবাইকে ডাকে, কেউ বিশ্বাস করে না। তাই সে পরের দিন জঙ্গলে যায় খুঁজতে। জঙ্গলের গভীরে হিকাপ খুঁজে পায় নাইট ফিউরিকে। ড্রাগনটির লেজে তার ফাঁদ আটকে আছে। হিকাপের হাতে ছিল ছুরি। সে চাইলেই ড্রাগনটিকে মেরে ফেলতে পারত, কিন্তু সে পারে না। সে ড্রাগনটিকে মুক্ত করে দেয়। এটাই ছিল হিকাপের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। দিনের পর দিন হিকাপ আবার জঙ্গলে ফিরে যায়। সে দেখে ড্রাগনটি আর উঠতে পারছে না, কারণ তার লেজ ভেঙে গেছে। হিকাপ ধীরে ধীরে ড্রাগনটির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। সে ড্রাগনটির নাম দেয় টুথলেস। হিকাপ টুথলেসের জন্য বানিয়ে দেয় একটা কৃত্রিম লেজ। তারপর শুরু হয় নতুন অধ্যায়, টুথলেসকে উঠতে শেখানো। এভাবেই তারা হয়ে ওঠে একে অপরের সবচেয়ে বড় বন্ধু। এদিকে গ্রামের লোকেরা হিকাপকে ড্রাগন মারার প্রশিক্ষণ দেয়। সবাই ভাবে এবার হিকাপ একজন যোদ্ধা হবে, কিন্তু হিকাপ যা শেখে তা সে ড্রাগন বাঁচানোর জন্য ব্যবহার করে। সে শিখে ফেলে কিভাবে ড্রাগনকে শান্ত রাখতে হয়। কেউ জানত না সে জঙ্গলে এক ড্রাগনের সঙ্গে সময় কাটায়। হিকাপের নতুন চিন্তা ছিল ড্রাগনকে না মেরে কিভাবে তাদের সঙ্গে শান্তিতে থাকা যায়। একদিন গ্রামের লোকেরা ড্রাগনদের গোপন বাসা খুঁজে পায়। তারা ড্রাগনদের মেরে ফেলার জন্য রওনা দেয়, কিন্তু সেখানে তারা দেখে ড্রাগনরা নিজের ইচ্ছায় খাবার চুরি করে না। তারা এক বিশাল ড্রাগন রেড ডেথের জন্য খাবার জোগাড় করে। রেড ডেথ এত বড়, সে সব ড্রাগনকেই ভয় দেখায়। হিকাপ জানে গ্রামবাসীরা এই দৈত্যকে হারাতে পারবে না। সে টুথলেসকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। এক অসাধারণ যুদ্ধের মাধ্যমে হিকাপ এবং টুথলেস মিলে রেড ডেথকে হারায়। যুদ্ধ শেষে গ্রামের লোকেরা বুঝতে পারে ড্রাগন আসলে শত্রু নয়। তারা ড্রাগনদের গ্রামে নিয়ে আসে। এখন মানুষ আর ড্রাগন একসঙ্গে বাস করে। হিকাপ তার বাবার গর্ব হয়ে ওঠে। তবে যুদ্ধের সময় হিকাপ তার একটি পা হারায়। তবুও সে পেয়েছে তার জীবনের সবচেয়ে বড় বন্ধু, টুথলেস।